গুড মর্নিং বলা উচিত হবে না, কেন গুড মর্নিংটা শেষ হতে আসছে। ঘড়িতে টাইম বলছে 11টা। আমরা আজকে একটু বেরোচ্ছি, ছোটবেলার বন্ধুরা। আগেও দেখিয়েছি আমরা ছোটবেলার বন্ধুরা এক জায়গায় মিট করেছিলাম। পিছন থেকে দেখতে পাচ্ছি রুক্মিকে, রূপাকে, নবনীতাকে, আর সামনে অবশ্যই আমি আছি। তো আজকে আমরা যাচ্ছি কোথায় আমি না বলবো, আমার বন্ধুদের সঙ্গে একটু শুনে নিই। এই বলো রূপা, রুক্মি, নব। আজকে আমরা যাচ্ছি রূপালীর বাড়ি, চন্দননগর। চন্দননগর। আমরা ছোট্টবেলার স্কুলের বন্ধু, এখন অবধি আমাদের বন্ধন অটুট। কুড়ি হতে চললাম, এই বন্ধুত্ব সারা জীবনের। একদম একদম। আর সব থেকে বড় কথা, এই বন্ধুত্বের মধ্যে কোনো মেকি তো নেই, যেটা এখনকার দিনে ভীষণ ভাবে আর কি দেখানো আছে, সব আছে যে এর এত টাকা, ওর এই নেই, ওর ছোট বাড়ি, এর বড় বাড়ি, ওর গাড়ি আছে, এর এই চশমা আছে। ওই ব্যাপারটা এই বন্ধুত্বতে নেই, থাকেও না। তবে আর আমাদের বন্ধুদের ও হলো মা। আমাদেরকে ঘিরে রেখেছে, আটকে রেখেছে, আগলে রেখেছে। আমি বলি দণ্ডমুণ্ডের কর্তা। আমি রূপাকে নাম দিয়েছি দণ্ডমুণ্ডের কর্তা। তবে আজকের এই ট্রিপটাতে স্পেশাল থ্যাঙ্কস টু নবনীতাকে। এই গাড়িতে যাচ্ছি, নব এই সবারই আজকে নবর সবারই নবর সাথে যাচ্ছি, নবর গাড়ি করে চন্দননগরের রূপালীর বাড়িতে। সেখানে গিয়েও একটু ভিডিও করব। তবে আজকে আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, দিল্লি রোড দিয়ে যাচ্ছি। একটু পরে ইচ্ছা আছে কোনো একটা ধাবায় নেমে একটু খাবো, কারণ আমাদের সকালবেলা চা ছাড়া এখনো পর্যন্ত পেটে আর কিছু যায়নি। আর আমাদের বন্ধু বলে দিয়েছে যে ব্রেকফাস্ট দিতে পারবে। সেটা দেখা যাক, আমাদের বন্ধুর বাড়িতে গিয়ে আমরা কিভাবে এনজয় করি সেটা পরবর্তী ভিডিওতে আসবে। আর এখন এই পর্যন্ত দেখছি যে দিল্লি রোড ধরে যাচ্ছি, আর এবারে কোনো একটা ধাবাতে নেমে একটু যা খাবো সেই পেট পুজোটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো। একটা ধাবাতে দাঁড়ালাম, এসে ধাবা না, টি স্টল। দাদার এখানে দাঁড়ালাম, ভীষণ আনন্দ পেলাম এই চাটা খেয়ে। মানে আমরা চা খাই কিন্তু র চা, একদম চিনি ছাড়া, দুধ ছাড়া, যেরকম আমরা বাড়িতে বানিয়ে থাকি, বেশ বাড়ির ফ্লেভার পেলাম একদম। আর দাঁড়িয়ে এখানে চা খেলাম, একটু রিফ্রেশ হলাম। ফুলবাড়ির চা, রেস্তোরাঁ না, ফুলবাড়ির চা। দোকানের নামটাও কিন্তু বেশ আনকমন, ইউনিক। আর তার সাথে আরেকটা জিনিস তোমাদের দেখাবো, এই যে ফুলবাড়ির চা। তার সাথে দেখো ফুলবাড়ি এই নার্সারিটা, এই নার্সারিটাও তোমাদেরকে দেখানোর আছে। শঙ্কর নার্সারি, দারুণ লাগলো। আর গাছে আম ঝুলছে, আম হয়েছে, বেশ সুন্দর পরিবেশ। আর চাটাও কিন্তু, এই ফুলবাড়ির চাটাও কিন্তু খুব এনজয় করলাম। এইবারে দেখতেই পাচ্ছ গাড়ির সামনে তিন মূর্তি গুলুগুলি করছে। একটু সামনে ফের তোরা, এই গাড়ির সামনে। এবার আমরা গাড়িতে উঠবো, নবর গাড়িতে এবার আমরা উঠবো। এইবারে কিন্তু আমাদের ডেস্টিনেশন টুয়ার্ডস মানকুণ্ডু, মানে চন্দননগরের আগে স্টেশন। সেখানে আমরা যাব রূপালীর বাড়িতে। সেখানে গিয়ে আবার তোমাদের সাথে যোগাযোগ করব, দেখা করব, দেখাবো তোমাদের। ছোটবেলার বন্ধুরা মিলে আমরা যাচ্ছি মানকুণ্ডুতে। আর এখন দাঁড়াবো না, একটু টি ব্রেক নিয়ে নিলাম। এইবারে গাড়িতে উঠবো, উঠে আমরা চলে যাব মানকুণ্ডু, রূপালীর বাড়ি। বন্ধুগণ হাই বলো। হাই। আর সময় নষ্ট করব না, শাহজাহান ভাই আমাদের নিয়ে যাচ্ছে। সারা গাড়ি ওর সাথে কথা বলতে বলতে ওর কানের আর কোনো অস্তিত্ব আমি অন্তত রাখিনি। তা এইবারে আমরা যাব টুয়ার্ডস মানকুণ্ডু। দেখা হচ্ছে আগামী পর্বে। সন্ধে হয়ে গেছে, চন্দননগরের মধ্যে দাঁড়িয়ে আছি। এটাই এসছি স্ট্যান্ডে। জানি যে চন্দননগরটা পর্তুগিজদের জায়গা ছিল, ইতিহাস বলে। তো সেই চন্দননগরের ইতিহাস বিজড়িত একটি জায়গা স্ট্যান্ড, সেখানে এসেছি। গঙ্গা, এখানে একটু সময় কাটাবো। সন্ধেবেলা 6:30 বাজে, বন্ধুরা আছে সঙ্গে। রূপা বল, রূপা কেমন লাগছে? আনন্দ পাচ্ছি বল। জায়গাটা এখানে নিয়ে বোধহয় 3-4 বার হলো, ওই বন্ধুর বাড়ির পদ্ধতি আসা, এবারেও তাই। তো অবশ্যই ভীষণ ভালো লাগে। এই
এবারে বাকিদের সাথেও একটু কথা বলবো, একটু দেখবো, বাকিদের কথাও শুনবো। এইবার বাকি বন্ধুদের সাথে স্ট্যান্ডে। রূপালী, আমাদের আজকে গন্তব্য ছিল রূপালীর বাড়ি। রূপমিকে, নবনীতাকে আগেই দেখিয়েছি, আর আমাদের গডমাদার একটু তোদের কথা শুনবো। রূপালী, যেহেতু তোর বাড়িতে এসেছি, চন্দননগরে তোরই বাড়ি, আর চন্দননগর আমার শহর। শহর, এবারে একটু বল। ছোটবেলা থেকে এখানে বড় না হলেও বৈবাহিক সূত্রে এখানে অনেকগুলো বছর, 25 বছর প্রায়। তো আমার শহর এখন বলা যায় এটাকে। তা আজকে আমাদের কোথায় নিয়ে এসেছিস? এই চন্দননগর স্ট্র্যান্ড। এটার একটু মাহাত্ম্যটা বলবি অল্প করে। অলরেডি জোড়াঘাটটা আর্কিটেকচারের দিক থেকে তো ভীষণভাবেই একটা, এছাড়াও এখানে ফরাসি যে ফ্রেঞ্চ চার্চ, এটা ছিল চার্চ আছে এখানে, পুরোনো স্কুল, আমাদের চ্যাপেল রয়েছে সেন্ট জোসেফস কনভেন্টে। এরকম ইতিহাস দিয়ে মোড়া, ইতিহাস দিয়ে ঘেরা একদম। তা এই ইতিহাস বিজড়িত জায়গাটির একটু চিত্র তোমাদের কাছে তুলে ধরবো। অনেক মানুষ, যেহেতু আজকে শনিবার দিন, একটু ছুটি ছাটা আছে, সবাই এসছে, আমরাও একটু আনন্দ করবো, ঘুরবো, তারপরে আবার বাকিদের সাথে আবার একটু গল্প করবো। সন্ধেবেলার ভিউটা একটু দেখাই তোমাদের, খুব ভালো লাগছে দেখতে। একটু আগে গঙ্গার কাছে, একদম গঙ্গার নিচে নামলাম, গঙ্গা থেকে রূপা একটু জল তুললো, জল বোতলে ভরা হলো, রূপালীও সঙ্গ দিয়েছে, আমরা সবাই ছিলাম, 5 জনই ছিলাম। এই সন্ধেবেলার অ্যাম্বিয়েন্সটা দারুণ লাগছে। তাহলে আমি একটু আবার এখানকার বাসিন্দা রূপালীকে একটু জিজ্ঞেস করবো। রূপালী, একটু ব্রিফ কর এই জায়গাটার বিষয়ে। আমি যেটা বলছিলাম যে এটা ফরাসি উপনিবেশের জন্য আমরা জানি সারা ভারতবর্ষে যখন ইংরেজদের উপনিবেশ উপনিবেশের স্থান, তখন কিন্তু ফরাসি উপনিবেশের জায়গা কিন্তু একমাত্র ভারতবর্ষে, একমাত্র নয়, আমি ভুল বলছি, যে পন্ডিচেরি ছিল আর তার সঙ্গে ছিল চন্দননগর। শুধুমাত্র ফরাসি উপনিবেশ নয়, স্বাধীনতার যে মহান বিপ্লবী যারা, কানাইলাল দত্ত, রাসবিহারী ঘোষ, এরা কিন্তু এই চন্দননগরের সন্তান, এবং তাদের বাড়ি এখনও আছে। আমরা কানাইলাল দত্তের সামনে যে প্রতিকৃতি করবো না, মর্মস্থান রয়েছে, তার সামনে করলেই দেখা যাবে, ঘুরলেই একটু দেখা যাবে। কাজী এই শহর ইতিহাস দিয়ে মোড়া, ইতিহাস দিয়ে ঘেরা, এবং মানে আমরা ইতিহাসের মধ্যেই দাঁড়িয়ে আছি বলতে পারি। ইতিহাসের মধ্যে নয়, বর্তমান ইতিহাসে তো দাঁড়ানো ওইভাবে যায়, বর্তমানে দাঁড়িয়ে আমরা ইতিহাসের দিকে ফিরে তাকাতে পারছি একদম। ঘটনার আলোচনা সেগুলো মনে করতে পারি, মানে আমরা ইতিহাসের পাতায় যেগুলো পড়েছি একদম। আমাদের তাদের মহান বিপ্লবীদের কথা চিন্তা একদম একদম খুব ভালো বলেছিস যে একটা জায়গার মাহাত্ম্য, এমনি তো ঘোরা টুরিস্ট স্পট সেটা অন্য, কিন্তু যে জায়গায় স্মৃতি ইতিহাসের পাতায় আছে সেই জায়গাটা সাধারণ মানুষ যেখানে এখানে বসবাস করে এবং তারা এই যে জিনিসটা সম্বন্ধে ওয়াকিবহাল, এইটা শুনে আমার খুব ভালো লাগলো। আর এই বন্ধুটি আমার স্কুল জীবনের একদম ছোটবেলার বন্ধু রূপালী, তো খুব ভালো লাগলো। আর এই জায়গাটায় ঘুরেও আমার ভীষণ একটা অন্যরকম অনুভূতি হলো, সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আবার রূপালীকে বলছি, রূপালী থ্যাংক ইউ তোকে, যেগুলো জানতাম না সেগুলো আবার নতুন করে একটু করে জানলেও ভালো লাগে। তো খুব ভালো লাগছে যে তুই এখানকার অধিবাসী এবং তোর হাত ধরে, আমার ছোটবেলার বন্ধুর হাত ধরে এইখানে ঘুরে গেলাম, এটা একটা আলাদা পাওনা আমাদের কাছে। আবার দেখা হবে, ভালো থাকিস।